রিসেন্টলি কিন্তু আমাদের দেশে ওয়াচ মার্কেটটা অনেক বেশি পপুলার হয়েছে অ্যান্ড অনেক অনলাইন এবং অফলাইন স্টোর আছে যারা বিভিন্ন টাইপের ওয়াচ সেল করতেছে। তবে বেশিরভাগ সময় আমরা কনফিউজ থাকি যে কোন শপ থেকে আমাদের ঘড়ি কেনা উচিত। আপনাদের অসংখ্য রিকোয়েস্টের কারণে আজকে কথা বলবো ঘড়ি কেনার ক্ষেত্রে আপনাদের কোন কোন শপগুলো কনসিডার করা উচিত। তবে ঘড়ি কেনার আগে দুটো বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, না হলে কিন্তু টাকা এবং প্রোডাক্ট দুটোতেই আপনারা লস খাওয়ার একটা চান্স থাকে। ঘড়ির ক্ষেত্রে প্রাইসিংটা আমাদের দেশে অনেক বেশি ফ্লাকচুয়েট করে। একটা শপ থেকে অন্য একটা শপে সেম মডেলের প্রাইসের ডিফারেন্স অনেক সময় আকাশ পাতাল হয়। ফর এক্সাম্পল, আমি টিশার্ট পিআরএক্স পাওয়ারমেটিক 80 এর প্রাইসিং এর একটা কাহিনী আপনাদের সাথে শেয়ার করি। এক্ষেত্রে আমি কোনো শপের নাম ডিরেক্টলি বলতেছি না বা কোনো টাইপের হিন্ট আপনাদেরকে দিচ্ছি না, কারণ আমি চাই না আমার কারণে কারো ব্যবসা ক্ষতিগ্রস্ত হোক। আপনাদেরকে জাস্ট অ্যাওয়্যার করার জন্যই বিষয়টা বলা। যাই হোক, কিছুদিন আগে একটা শপে আমাকে টিশার্ট পিআরএক্স পাওয়ারমেটিক 80 এর প্রাইস বলা হয় 1 লাখ টাকার আশেপাশে। এরপর আরো 2-3টা শপে আমি টিশার্ট পিআরএক্স পাওয়ারমেটিক 80 এর প্রাইসটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, অ্যান্ড ওই সবগুলোতে আমাকে টিশার্ট পিআরএক্স পাওয়ারমেটিক 80 এর প্রাইস বলা হয় 80 থেকে 85 হাজার টাকা। সো বুঝতেছেন যে প্রাইস গ্যাপটা অনেক হিউজ। সেম আমার এই ক্যাসিও A158W কেনার সময় একটা শপ আমাকে এটার প্রাইস বলেছিল 6,000 টাকার মতো, কিন্তু আমি এই সেম ঘড়ি একটা অনলাইন শপ থেকে কিনেছিলাম মাত্র 2,000 টাকা। কোন শপ থেকে আমি আমার এই ক্যাসিও A158টা কিনলাম সেটা একটু পরেই মেনশন করব। আরেকটা ভয়াবহ বিষয় হচ্ছে ফেক ওয়াচ। যদিও এই কয়দিন আমাদের দেশের বেশ কিছু অনলাইন এবং অফলাইন শপ ঘাটাঘাটি করে যা বুঝলাম যে এসব শপে ফেক ওয়াচগুলো ডিরেক্টলি মেনশন করে দেওয়া হয়, যেমন ঘড়িটা যদি মাস্টার কপি হয় বা AA বা AAA গ্রেডের হয় সেটা ক্লিয়ারলি মেনশন থাকে। এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ আপনি ঘড়ি কেনার সময় বুঝে শুনেই কিনতে পারতেছেন। তবুও সেফ থাকার জন্য ঘড়ি কেনার আগে স্পেসিফিক মডেলটা নিয়ে একটু রিসার্চ করে নিতে পারেন। বিশেষ করে ঘড়ির কোয়ালিটি, প্রাইস কম্প্যারিজন, বাইরের দেশের সাথে আমাদের দেশের প্রাইসের ডিফারেন্স, ঘড়ির কিছু রিভিউ, এই বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলে আপনি ঘড়িটার মডেল সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। এবার আসি ঘড়ি কেনার ক্ষেত্রে কোন কোন শপগুলো আপনি কনসিডার করতে পারেন। প্রথমে বলে রাখি, এটা কোনো স্পন্সর্ড ভিডিও না। আমি যে শপগুলো নিয়ে কথা বলবো আমার মতে এই শপগুলো থেকে আপনি অরিজিনাল অথেন্টিক ঘড়ি একটা গুড প্রাইসে কিনতে পারবেন। প্রথমে কথা বলতে চাই টাইমেক্সের স্টোর নিয়ে। তাদের কাছে মোটামুটি সব টাইপের ঘড়িরই একটা ভালো কালেকশন আছে। টাইমেক্স স্টোরের অনলাইন এবং অফলাইন দুই টাইপের স্টোরই অ্যাভেলেবল। তাদের ফিজিক্যাল স্টোর হচ্ছে সীমান্ত সম্ভারে, যেটা ধানমন্ডিতে অবস্থিত। রিসেন্টলি তাদের আরেকটা স্টোর গুলশান 2 এ লঞ্চ হয়েছে। আর যেহেতু অনলাইন স্টোর অ্যাভেলেবল, সো দেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলেই ঘড়ি কিনতে পারবেন। সিমিলার আরেকটা স্টোর হচ্ছে ওয়াচ শপ বিডি। তাদেরও বোথ অনলাইন এবং অফলাইন স্টোর অ্যাভেলেবল। তাদের ফিজিক্যাল স্টোরটা হচ্ছে শ্যামলী স্কোয়ার। এই দুইটা শপে মোটামুটি সব ক্যাটাগরির ঘড়ি আপনারা একটা কম্পিটিটিভ প্রাইসে পেয়ে যাবেন। এই ভিডিওর ডিসক্রিপশনে সবগুলোর ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে ঘুরে আসতে পারেন। এবার একটা স্পেশাল শপ নিয়ে কথা বলবো যারা শুধুমাত্র ক্যাসিও ঘড়ি সেল করে। ক্লকওয়াইজ স্টোর হচ্ছে সেই অনলাইন শপ যেখান থেকে আমি বেস্ট প্রাইসে আমার ক্যাসিও A158 কিনেছিলাম। আমার মনে হয় না ক্যাসিও ঘড়ি তাদের থেকে বেস্ট প্রাইসে আর কেউ আপনাদেরকে দিতে পারবে। তারা কিন্তু রিসেন্টলি তাদের ফিজিক্যাল স্টোর লঞ্চ করছে ইস্টার্ন প্লাজা হাতিরপুলে। ক্লকওয়াইজ স্টোরের ইনস্টাগ্রাম পেজ লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, গো চেক দেম আউট। সো যে সবগুলো নিয়ে এতক্ষণ কথা বললাম, আমার মনে হয় এই সবগুলো থেকে আপনারা অরিজিনাল ঘড়ি গুড প্রাইসে পেয়ে যাবেন। ভিডিওটা যদি আপনাদের জন্য হেল্পফুল হয় তাহলে প্লিজ গিভ দ্য থামস আপ, অ্যান্ড আপনাদের পরিচিত কেউ যদি ওয়াচ কেনার প্ল্যান থাকে তাহলে প্লিজ এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করবেন। আর আপনাদের যদি ওয়াচ কেনার ক্ষেত্রে কোনো টাইপের সাজেশনস থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, যেটা সবার জন্যই হেল্পফুল হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।